দক্ষিণ ভারতীয় সুপারস্টার থালাপতি বিজয়ের সমাবেশে জড়ো হয়েছিলেন অন্তত ৩০,০০০ মানুষ। তবে সেখানে সামলানো যায়নি ভিড়, শুরু হয় বিশৃঙ্খলা। মুহূর্তেই পদদলিত হয়ে প্রাণহানি ঘটে অন্তত ৩৯ জনের। এদের মধ্যে ১৭ জন নারী ও ৯ জন শিশু রয়েছে। আহত হয়েছেন অন্তত ৪৬ জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ভিড়ের চাপে অচেতন হয়ে পড়ছেন অনেকেই। ভিড়ের মধ্যে থেকেই ব্যারিকেডের দিকে ছুটে যায় মানুষ। সেখানেই শুরু হয় হুড়োহুড়ি। বিজয় মঞ্চে উঠেই থামিয়ে দেন তার বক্তব্য, পানির বোতল ছুড়ে দেন ভিড়ের দিকে, কিন্তু পরিস্থিতি তখন নিয়ন্ত্রণের বাইরে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। অভিযোগ উঠেছে প্রায় ৭ ঘন্টা দেরি করে সমাবেশ স্থলে পৌঁছান বিজয় থালাপতি। ততক্ষণে ক্লান্ত, ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত মানুষ উত্তেজিত হয়ে ওঠে। সংকীর্ণ স্থানে বিপুল সংখ্যক মানুষের চাপে তৈরি হয় প্রাণঘাতী অবস্থা। পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, অনুমতি দেওয়া হয়েছিল সীমিত সময়ের জন্য এবং সর্বোচ্চ ১০,০০০ মানুষের, কিন্তু হাজার দশেক মানুষের বদলে হাজির হন প্রায় ৩০,০০০ মানুষ। তবে অভিযোগ উঠেছে আগত দর্শনার্থীদের তরফ থেকেও, তবে তা থালাপতির বিপক্ষে নয়, বরং রাজ্য সরকারের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়া ও ভারতীয় গণমাধ্যমগুলোতে দর্শনার্থীরা জানান, থালাপতি পৌঁছানোর পর হঠাৎই বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। ফলে অন্ধকারের কারণেই হুমড়ি খেয়ে হারিয়ে ফেলেন বহু মানুষ, যার কারণেই বেড়ে দাঁড়ায় নিহতের সংখ্যা। উল্লেখ্য, গত মাসে এক রাজনৈতিক সমাবেশে থালাপতি ঘোষণা দেন নতুন রাজনৈতিক কাঠামোর। এরপর থেকেই তুমুল জনপ্রিয়তা বাড়তে থাকে তার। সেই সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আদর্শগত প্রতিপক্ষ ও ফ্যাসিস্ট বলে আখ্যা দেন তিনি। ক্ষমতাসীন এম.কে. স্টালিনকে আখ্যা দেন রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে। পদদলিত হয়ে নিহতের ঘটনায় তদন্তে কমিশন গঠন করেছে রাজ্য সরকার। এম.কে. স্টালিনের সরকারের পক্ষ থেকে নিহত ও আহতদের পরিবারগুলোতে দেওয়া হবে আর্থিক সহায়তা। এই ঘটনায় মুখ্যমন্ত্রী স্টালিন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। থালাপতি বিজয় জানিয়েছেন, তার হৃদয় ভেঙে গেছে। তিনি ভাষায় বর্ণনা করতে পারছেন না এমন যন্ত্রণা। তবে এই মর্মান্তিক ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি তিনি। ডেস্ক রিপোর্ট, মানব জমিন।